নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান 10 জুন 2024 থেকে 16 জুন 2024। এই সপ্তাহ কেমন যাবে? আর সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আর দ্বিতীয় পর্বে ঠিক 4টি রাশিকে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা অবশ্যই নিজেদের জন্মরাশি যদি জানেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন। তো 10 জুন 2024 থেকে 16 জুন 2024 সাপ্তাহিক রাশিফল। আজকে আমরা আলোচনা করব প্রথমে যে রাশি নিয়ে, সেটা হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্ন। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বৃহস্পতি গ্রহের যে দশমভাবে উপস্থিতি, আপনাদের এই সপ্তাহে আপনি ভালো স্বাস্থ্যের জন্য হয়তো আগের সপ্তাহে যতটা পরিশ্রম করেছিলেন, চেষ্টা করেছিলেন, সেটা কম প্রচেষ্টা করলেও আপনি কিন্তু সুস্থ জীবন এই সপ্তাহে পাবেন। আর এই সময়ের মধ্যে আপনি স্বাস্থ্যের দিক থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। এই সপ্তাহে কেতুর যে অবস্থান তাতে কিন্তু আপনি আপনার বাড়ির যে সাজসজ্জা, মেরামত, এগুলোর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। আপনাদের এই সপ্তাহের শুরুতে কিছু বিষয়ে সচেতন হয়তো নাও হতে পারেন, তবে এই ব্যয়টা ভবিষ্যতে আপনার আর্থিক সংকটের একটা প্রধান কারণ হতে পারে। এক্ষেত্রে বলবো এই সপ্তাহে পারিবারিক জীবনে খুব ভালো ফল আপনি পাবেন, এটা আশা করতে পারেন। পরিবারে নতুন বা ছোট কোনো অতিথির আগমনের সম্ভাবনা থাকছে, যেটা পারিবারিক পরিবেশে আনন্দ নিয়ে আসবে। আর এই সময়টা পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসাও স্পষ্টভাবে আসবে। এই সময় কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্বের একটা বোঝা শুরু হতে পারে, বাড়তে পারে, কর্মজীবনে অগ্রগতি আসতে পারে, নতুন দায়িত্ব আপনার কিছুটা মানসিক চাপ দিতে পারে। এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকবেন। এই সপ্তাহে আপনি অনেক বিষয় বোঝার ক্ষেত্রে একটু অসুবিধার মধ্যে পড়তে পারেন, তবুও সেখান থেকে মুক্তি পাবেন, কারণ আপনি এই সময় আপনার ব্যক্তিগত জীবনে চলমান যে উত্থান পতন থেকে নিজেকে বের করে আনতে পুরোপুরি সফল হবেন, যে কারণে আপনি পড়াশোনায় আরও মনোনিবেশ করবেন। উপায় কী করবেন? প্রতিদিন ভাস্করায় নমঃ 19 বার করে জপ করতে পারলে অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন। পরবর্তীতে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো এই সপ্তাহে আপনাদের কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে চা বা কফি আপনি যখন পান করবেন এই সপ্তাহে একটু বেশি হয়ে যেতে পারে পান করাটা, যেটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বিশেষ করে আপনি যদি হার্টের রোগী হয়ে থাকেন তাহলে যতটা পারবেন কফিটাকে এড়িয়ে যান, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের ক্ষেত্রে চন্দ্র রাশি নবম ঘরে উপস্থিতি, এই সপ্তাহে অর্থের বিষয়ে আপনি অবশ্যই গতি বজায় রাখার জন্য কম পরিশ্রম করেও ভালো ফলটা পাবেন। এক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, আপনার অপ্রত্যাশিত ব্যয় খুব কম হবে, আপনি আপনার অর্থ সঞ্চয় করতে অনেকাংশে সফল হবেন। আর এই সপ্তাহে আপনার পরামর্শ এবং দৃষ্টিভঙ্গি বন্ধু আত্মীয়দের উপর চাপিয়ে দিতেও দেখা যাবে। যাই হোক, এগুলো এড়াতে হবে, এড়িয়ে গিয়ে নিজের কাজ নিজেকে করার চেষ্টা করতে হবে, যেটা অবশ্যই আপনার জন্য ভালো। কোনো ধরনের অংশীদারি যদি ব্যবসা থেকে থাকে, সেখানে যদি আপনি কর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অংশীদারদের সাথে কাজ করার সময় কৌশল চতুরতা একটা দেখা যেতে পারে, অর্থাৎ কোনো বড় উপায়ে প্রতারণা কিন্তু এক্ষেত্রে হতে পারে, সেই দিকটা সতর্কতা অবলম্বন করবেন। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের উৎসাহের জায়গা, উদ্যমের জায়গা যথেষ্ট আছে। পড়াশোনায় মনোযোগ দিতে একটু ব্যর্থ হবেন মাঝে মধ্যে, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আর উপায় কী করবেন? প্রতিদিন ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা 41 বার করে যদি জপ করতে পারেন তাহলেও ভালো ফল লাভ করবেন। চলে আসবো তুলা রাশি বা তুলা লগ্নকে নিয়ে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে স্বাস্থ্যের দিক থেকে আপনি কিন্তু একটা ভালো জায়গা দেখতে পাবেন। আপনি আপনার গৃহে এবং কর্মক্ষেত্রে ভালো স্বাস্থ্য অর্জন করবেন, মানসিক চাপ থেকে দূরে থাকবেন, খোলামেলা হাসবেন, ঠাট্টা করবেন। শনির অবস্থান কিন্তু এই সপ্তাহ জুড়ে আপনার আর্থিক জীবনকে ভালো করার জায়গা দিচ্ছে, এবং এই সময়ে গ্রহদের যে প্রভাব, আপনার অর্থ উপার্জনের অনেক সুযোগ আপনি পাবেন, আপনি সম্মান পাবেন। আর এই সপ্তাহে আপনি আর্থিক জীবনে চলমান যে সংকট, যেটা আপনার পরিবারের অন্যদের সামনে বিরত রাখতে হবে। পরিবারের কোনো সদস্যদের ক্ষেত্রে বলবো আপনাদের কিছু জিনিস বা অর্থ আপনারা দাবি করতে পারে, যেটা পূরণ করতে গিয়ে আপনি ব্যর্থ হবেন। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার অবসর সময় আপনার
মোবাইলে কোনো ওয়েব সিরিজ, এটা আপনার উত্তরতন্ত্রের অপছন্দ হতে পারে। তো সেই দিকটা ইমেজকে প্রভাবিত হতে পারে। শিক্ষার্থীদের একটু জ্ঞানের সাথে ভালো পড়াশোনা করার চেষ্টা করতে হবে। পিতা মাতার কাছ থেকে প্রশংসা পেতে গিয়ে সক্ষম হবেন। শিক্ষার বিষয়ে অত্যধিক অহংকারী হওয়াটা এই সপ্তাহে এড়িয়ে যাবেন। উপায় কী করবেন? মঙ্গলবারের দিন বয়স্কদের কিছু দান করতে পারেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। পরবর্তীতে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সপ্তাহে রাহুদেব, যেটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরে অধিষ্ঠিত হচ্ছেন, এক্ষেত্রে আপনাদের আগের সপ্তাহে যে শারীরিক দিক থেকে সমস্যা, জয়েন্টে ব্যথা, বদহজম, মাথা ব্যথার মতো যে সমস্যা ছিল, যেটা অবহেলা করছিলেন, সেই জায়গা থেকে আপনি সুস্থ জীবনযাপন লাভ করবেন। সপ্তাহের গুরুত্ব বোঝার জন্য এটাকে উন্নত করার সম্ভব প্রচেষ্টা করবেন। আর আপনাদের চারপাশে যে মানুষজন তারা উৎসাহী হবেন এবং উৎসাহিত বোধ তারা করতে পারবেন। বৃহস্পতির অবস্থানের ক্ষেত্রে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জায়গাটায় যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন, সেটা কিন্তু পুরোপুরি দূর হতে চলেছে এই সপ্তাহে, যার সাহায্যে আপনি বিনিয়োগের সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। এটা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এই সপ্তাহে আপনি পারিবারিক সম্পর্কের সমস্ত ধরনের যে সমস্যা, সেগুলো দূর করতে পারবেন। তো অনেক কিছু পরিস্থিতির এমন সৃষ্টি হবে যেটা পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বটা বাড়বে। অতএব এই সময়ে গৃহস্থালির কাজে অংশ নিয়ে বাড়ির মহিলাদের সাহায্য করা আপনার জন্য প্রয়োজন। এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার পরিকল্পনা সবার কাছে উন্মুক্ত করতে দ্বিধা না করেন, তাহলে আপনি আপনার প্রকল্পগুলো নষ্ট করছেন। তো এইগুলোতে একটু খেয়াল রাখবেন। এই সপ্তাহে যারা শিক্ষার্থীরা রয়েছেন, স্বাস্থ্যের একটু অবনতি আসতে পারে। পড়াশোনার প্রতি মনোযোগী রাখবেন, নাহলে সমস্যায় পড়ে যাবেন। সপ্তাহের শুরু থেকেই দেখবেন স্বাস্থ্যের যত্নের প্রয়োজন। ভালো চিকিৎসকের একটু পরামর্শ নেবেন, তাহলে ভালো ফল লাভ করবেন। প্রতিকার কি করবেন? প্রতিদিন ওং মঙ্গলায় নমঃ 41 বার করে জপ করবেন। অনেক ভালো ফল আপনি লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা নেক্সট পর্বে তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।